সবাই ভাববে তোমার বাড়িতেই হোটেল আছে, সবাই চমকে যাবে। আজকের রেসিপিটা ফলো করো, দেখো সবাই চমকে যাবে, ভাববে তোমার বাড়িতেই হোটেল। গাইস, আবার এসে গেছে নতুন ব্লগ, নতুন রেসিপি নিয়ে। তবে আজকের রেসিপি থাকছে তন্দুরি পরোটা, তবে তন্দুর ছাড়া কিভাবে আলু পরোটা বা পনির পরোটা কিভাবে বাড়িতে বানাবেন। তন্দুরি পরোটা তন্দুর ছাড়া একেবারে ইজি, সহজে তোমরা বানাতে পারবেন। চলো দেখাচ্ছি রেসিপিটা। তবে রেসিপি আর ব্লগ ভিডিও দেওয়ার আগে আমি চাইবো আমার মন্দিরে দর্শন করানোর জন্য। চলো শিবয়ের মন্দিরে নিয়ে যাচ্ছি, তারপরে আসছি। শিবয়ের মন্দিরে ভগবানের দর্শন করে নাও। কারো যদি কিছু চাওয়ার থাকে চাইতে পারো, ভগবান সবার মনস্কামনা পূর্ণ করুক। চলো আমি এবারে কিচেনে যাচ্ছি নতুন রেসিপির জন্য। তো এসে গেছি কিচেনে, তো সৌরভ আমাকে হেল্প করছে। তো প্রথম বানাচ্ছি আলু পরোটা। তবে আমরা নিয়েছি তাওয়া। তো প্রথম লাগবে তোমার একটা তাওয়া, এইভাবে রুটি সেকার তাওয়া, যে কোনো রুটি সেকা তাওয়া হলেও হয়ে যাবে। তো প্রথম আমি বানাচ্ছি আলু পরোটা, তন্দুরি আলু পরোটা বানাচ্ছি। আর তারপরে বানাবো পনির। তবে তন্দুরি আলু পরোটাটা খুব ইজি, তাড়াতাড়ি হয়ে যায় এবং তেল ছাড়াই হবে। তেল ছাড়া পনির পরোটা। এবার নুন দিয়ে দেওয়ার মধ্যে নুন দিয়ে দিবি। দিয়েছিস কি কাঁচা লঙ্কা, ধনে পাতা, একটু আদা কিমা, পেঁয়াজ কিমা, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা। তোমরা যে যেমন পছন্দ করবে যা এর মধ্যে দিতে পারো। শুকনো লঙ্কা দিতে পারো, সরষের তেল দিতে পারো, তবে লাইট করে করবে। বাচ্চাদের টিফিনের জন্যে বানাবে, সকালে খুব সুন্দর খেতে লাগে এটা। একদম তেল ছাড়াও তোমরা পরোটাটা বাড়িতে সকালে বাচ্চা স্কুলে যাওয়ার সময় টিফিনে তোমরা বানিয়ে দিতে পারো। তো এখানে একটু ব্রাউন পিস্তা অনিয়ন দিয়ে দিচ্ছে। এটা আমাদের মতন আমরা করছি, তোমাদের মতন তোমরা করবে। তবে প্রসেসটা আমি খালি বলে দিচ্ছি। ভাজা জিরে ভাজা একটু দিয়েছে, ব্যাস রেখে দে। আলুটা রেখে দে। এবারে নিয়ে নে পনির একটুখানি গ্রেট করে নে, অল্প করে পনির গ্রেট করে নে। এটা আমাদের নিজেদের বানানো পনির। তো খুব সফট হয়, খুব নরম, এটা বলতে পারো। যেটা বাজার থেকে আমরা কিনে আনি তার একেবারে বিপরীত। সেটা তো নন্দিনী হোক, যত দামি হোক, সেটা একটা টকপন থাকে, টক লাগে। কিন্তু এটা একেবারে সুন্দর মিষ্টি দুধের টেস্ট থাকে। তোমরা বাড়িতে পনির এইভাবে বানিয়ে নিতে পারো, খুব ইজি, এমন কোনো হ্যাপা নয়, খুব ইজি। পনিরটা হয়ে গেছে তো, ঠিক আছে। এবার তুই একটুখানি কাজু আর কিশমিশ একটু কিমা করে নে। এখানে কাজু প্যাকেটে অল্প আমি কাজু দিয়ে দিচ্ছি। একটু কাজুটাকে একটুখানি ছোটো ছোটো করে দে। আর এখানে কিশমিশও আছে, অল্প কিশমিশ দিয়ে দে। কাজু আর কিশমিশ কিমা করে ওর মধ্যে দিয়ে দিবি। আমরা আমাদের মতন এটা করছি, তোমরা তোমাদের মতন যেভাবে যেমন তোমরা বানাতে পারো। ছোটোদেরকে কিভাবে টিফিন বানিয়ে দিতে পারবে, একদম স্কুলে যাওয়ার সময় টিফিন ইজি, তোমরা টিফিন বানিয়ে দিতে পারবে। তেল ছাড়া পরোটা বানিয়ে দিতে পারবে। দেখবে স্কুলে নিয়ে গেলে, পরোটা নিয়ে গেলে সবাই বলবে যে তন্দুরি পরোটা, তোর বাড়ি থেকে তন্দুরি হয় নাকি? আবার সবাই বলবে, দেখবে তন্দুরি পরোটা একেবারে ইজি, তুমি বাড়িতে তন্দুরি পরোটা বানাতে পারবে। কী দিচ্ছিস একটু বলে দিবি। এর মধ্যে সেম প্রসেসে পনির দিয়েছি, আর একটু ভাজা মশলা দিয়েছি, কাঁচা লঙ্কা, বিস্তার অনিয়ন, কাঁচা পেঁয়াজ, আর একটু নুন দিয়ে দিবি। ঠিক আছে, ঠিক আছে। এবারে আটাটা নিয়ে আসবি, তাই তো? হয়ে গেছে আমাদের আলু আর পনিরটা আমরা একটু ফুড দিয়েছি, যেহেতু বাচ্চা ছোটরা যদি খায় এটা খুব সুন্দর লাগবে, সকালের টিফিনের জন্য দারুণ লাগবে। তুমি এইভাবে একটু পনির গ্রেট করে দিও, তার মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে দিও, দেখবে বাচ্চাদের টিফিনে দারুণ একটা চমৎকার একটা রেসিপি হয়ে যাবে, চমৎকার খেতে লাগবে। আটাটা নিয়ে আসছে। তো আটাটাকে পরোটার জন্য বিশেষ করে আটা খুব নরম মাখবে। আমরা রুটি যে বানাই তার থেকে কিন্তু অনেকটাই নরম থাকবে একদম, তাহলে কিন্তু সুন্দরভাবে পরোটাটা হবে। নাহলে যদি শক্ত করে মাখে তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু ভালো একটা প্রসেস, কিন্তু অনেকে জানে না, আটা শক্ত করে মেখে ফেলে, কিন্তু ওটা একেবারে পাতলাই হবে। যেহেতু আমাদের এই আটা দিয়ে অনেক কিছু হয়, তার জন্য আমরা মিডিয়াম মতন রেখেছি, একেবারে শক্ত না, একেবারে নরম না। তোমরা শুধু পরোটার জন্য করলে এটাকে একটু নরম মতন করবে। এটাতে আমাদের অনেক কিছু হয়, তার জন্য আমরা একটু নরম মিডিয়াম করে রেখেছি। যা শক্ত দেখছো এর থেকে কিন্তু আরও নরম হলে আরও বেটার হয়। দেখছো অনেকটাই নরম, তবুও কিন্তু আরও নরম হলে আরও বেটার হয়। তবে প্রথম দুটো গোছ করে নিচ্ছি। তো বেশি বড় বড় করবে না, তোমরা বাড়িতে যদি করো ছোটো ছোটো করে করবে, কেন বাড়ির উনুন আছে, অনেক ছোটোই উনুন থাকে,
যেটা আমাদের হাই মানে বড় উনুন বলে হয়তো আমরা এটা সম্ভব হচ্ছে। বাড়িতে হলে খুব ছোট উনুন থাকবে, ছোটোর জন্য ছোটো ছোটো পরোটাগুলো করবে, নাহলে এ লাগবে না, সাইজটা খুব ছোট করবে। চলো দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। পনির স্টফিং করে নিচ্ছে সৌরভ। ঠিক আছে, পনিরটা হয়ে গেছে তাই তো? পনির হয়ে গেছে। পনিরটা হয়ে গেছে, তো তোমরা হালকা আটার মধ্যে করবে, ডাইরেক্ট তোমরা এর মধ্যে তেলের মধ্যে করবে না, এটা আটা কম আটা দিয়ে চেষ্টা করবে আটার মধ্যে করার জন্য, কেন যেহেতু নরম থাকবে। বেশি আটা দিস না, বা এ হবে না। চলো আলুটাকে একটু ছোটো করা আগে করে নে, গোল গোল করে এ বাগিয়ে নে। হ্যাঁ দিয়েছিস, হয়ে গেছে আলু। চলো আলু হয়ে গেছে, এবারে ছোট ছোট করে ওগুলোকে বেলে নে, একটু সরিয়ে দে ওগুলোকে, বেলে নে এবারে। বেশি বড় করবি না, ছোট ছোট করবি, ঠিক আছে? দে বেলে নে এবারে আস্তে আস্তে করে। বাস ছেড়ে দাও, হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। রাখো এখানটায়, রাখো, রেখে দাও এখানটায়। এবারে এটা পনিরটা বেলেছিস তাই তো? এটা পনিরটা হয়েছে, আর আলুটা করে দিচ্ছি, হয়ে গেছে, রেখে দাও। এবারে তুই একটা কাজ কর, ছোট্ট একটা বাটি নে, ছোট্ট একটা মাংকি বল নে। এটা হচ্ছে প্রথম হচ্ছে নুন আর জল, নুনটা মিডিয়াম রাখলে চলবে। এবার গ্যাসটা জ্বালিয়ে নে, গ্যাসটাকে জ্বালা। নুন জল করে দিয়েছি, আমরা প্রথম আগে গ্যাস তাওয়াটাকে প্রথম আগে গরম করে নিতে হবে। তাওয়াটাকে প্রথম গরম করে নেব। তোমাদের কাছে তাওয়া যদি না থাকে, ছোট ঢাকনা থাকে না, ছোট ঢাকন মানে যে কোনো ডেকচি ঢাকন থাকে, সেই ঢাকনের মধ্যেও তোমরা করতে পারো। ঢাকনের সেম প্রসেস, ঢাকনাটাকে একটু গরম করে নেবে, আর সাঁড়াশি দিয়ে যেটা এদিক দিয়ে চিমটা দিয়ে ধরে সেভাবে করবে না, খুব গরম হয়ে যাবে। আমি এটা প্রথম গরম করে নিচ্ছি। এবার সৌরভ পরোটা তুলে নিয়ে আসবি, পরোটা তুলে নিয়ে আসবি। জল নিয়ে দে, আমার হাতে দে, জল নিয়ে। প্রসেসটা একটু দেখে নাও। পরোটা নিয়েছি, এই জল নুন জল একটু চাটনি করে দেবো, নুন জল লাগিয়ে দিলাম। তাওয়া অনেক হিট হয়ে গেছে, ঠিক আছে। নুন জল এক সাইডে, হাতে নুন জল থাকলে এ হয়ে যাবে। এটা দেখছো এই বসে গেল, একটু চেপে দিচ্ছি, চাপা হয়ে গেছে। এবার পড়বে না, এবারে গ্যাসটা হাই করবে, এই ধরবে এইভাবে। দেখো একটু ঘুরে বাড়িতে উনুন হলে উনুনে থাকবে তো, তোমরা ছোট করে করবে, এই কারণেই বললাম। দেখো কি সুন্দর খুলে যাচ্ছে, দেখো দেখেছো? একটু সরিয়ে নেবে, যেদিকে যেমন দেখবে সেরকম করে নেবে, একটু মাঝে মাঝে তুলে দেখে নেবে, এইভাবে দেখছো? আর পড়বে না, যতক্ষণ না হয় ততক্ষণ পড়বে না। এবারে একটু বসিয়ে নিলে উপরে, দেখো সুন্দরভাবে বসিয়ে নিলে একেবারে তন্দুরি আলু পরোটা। দেখছো খুব সুন্দর, দেখো হালকা হাতে উঠে যাবে, একেবারে ইজি উঠে যাবে। তুমি ঢাকনার মধ্যে করলেও দেখবে সুন্দর, ঢাকনার মধ্যে করলেও সুন্দর উঠে যাবে, একেবারে ইজি। দেখো উঠে যাচ্ছে, দেখছো? একেবারে ইজি উঠেই যাবে, হয়ে গেলে উঠে যাবে। গ্যাসটা কমিয়ে নিচ্ছি, এদিকে রেখে দিচ্ছি। এই দেখো এটা সুন্দর হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে, বুঝছো? সুন্দর হয়ে গেছে পুরো একদম তন্দুরি। এবার চাইলে তোমরা একটু বাটার দিয়ে দিতে পারো, সেম প্রসেসে, সেম আবার এইভাবে নিয়ে নিচ্ছি। আমি পরোটাটা নিচ্ছি, হাতে জল নিয়ে, এক হাতে জল আছে, হাত এইভাবে করে নিচ্ছি, দিয়ে এইভাবে সেম বসিয়ে দিচ্ছি, সেম বসিয়ে একটু চেপে দিচ্ছি, গ্যাস বাড়িয়ে আবার সেম প্রসেসে করছি, সেম প্রসেসে করছি। দারুণ চমৎকার একদম।
তো বলবেই না তন্দুরি এটা নয়, বলবে তন্দুরি পরোটা। একটু দেখে নেবে মাঝে মাঝে কোন দিকটা বেশি হিট লাগছে। যদি কাঠের জ্বালানোর হয় বা আঁচের উনুন হয় তাহলে আরও ভালো হবে। দিকটা একটু লাগবে। যে দিকটা একটু বাকি থাকবে সেই দিকটা একটু ওইভাবে করে দেবো। এবার আমি চাইলে একটু বাটার দিয়ে দিচ্ছি, একটু বাটার কিউব ঘষে দিচ্ছি, একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে দিচ্ছি। দারুণ আলু পরোটা ভালো করে সেঁকে নিচ্ছি। তাহলে হয়ে গেছে পরোটা। চলো আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। চলে আসো, পরোটা কমপ্লিট, সুন্দর একদম উঠে গেল। হয়ে গেল ইজি তন্দুরি পরোটা। পরোটাটা কেটে নিচ্ছি। আলু পরোটা, আলু পরোটা। বাবা কত গরম রে, দারুণ একদম তন্দুরি মনে হচ্ছে যেন তন্দুরি থেকে বের করানো হয়েছে। এইভাবে তোমরা বাচ্চার টিফিনে তোমরা সকালে করে বানিয়ে দিতে পারো। আলু পরোটা, পনির পরোটা, তোমরা স্টফিংটা যে যেরকমভাবে করতে পারো এইভাবে দিতে পারো। এই একটা টিফিন বক্সের জন্য তোমরা সুন্দর এভাবে পরোটা দিয়ে দিতে পারো। বাচ্চার টিফিনের ভরে পরোটা দিয়ে দেবো, এভাবে বাচ্চার টিফিনের জন্য ভরে দিয়ে দেবো। কত ইজি দেখলে, একদম সুন্দর তন্দুরি পরোটা হয়ে গেল। স্কুলে যদি কেউ দেখে বলবে তোর মাছ সেভ হয়ে গেছে, বাড়িতে তন্দুরও রেখেছে। সবাই জানবে তোর বাড়িতে তন্দুরও আছে। তন্দুরি পরোটা সবাই জানবে। খুব ভালো তোরা তন্দুরি রাজ কেন কাল তুলে তুলে দিল ওই রে একটু কমে আছে না। তোরা খা তন্দুরি পরোটা। ঠিক আছে, পনির পরোটা নিয়ে নে, খেয়ে দেখ কেমন তন্দুরি। क्या माँ है ना तंदूरी पराठा। तंदूरी पराठा अम्मा तंदूरी पराठा पनीर पराठा तंदूरी पनीर पराठा। আমাদের তন্দুর হয় জানিস তো, তন্দুর আছে আমাদের তো, নতুন আসছে না কই পনির দেখ আমাদের আমাদের তন্দুরও আছে। আজকের রেসিপিটা এখানে আবার দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে। তো সবাইকে টাটা।